আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত। লোহিত সাগরে আক্রমণ থেকে বাঁচতে জাহাজগুলোকে যা করতে বলল হাউসিরা। হিজবুল্লাহ আগ্রাসন বাড়ালে আরেকটি যুদ্ধ দেখবে বিশ্ব, বলছে ইসরায়েল। গাজাবাসীর পক্ষ নিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলিদের আস্থা হারাচ্ছেন নেতানিয়াহু। এদিকে গাজা যুদ্ধের দ্রুত অবসানে জি7 কাজ করছে, বলছে ইতালি। এবং সর্বশেষ জানিয়ে দেব, দ্রুত মসজিদ খালি না করলে ভুগতে হবে ভারতীয় মুসলিমদের, হুঁশিয়ারি বিজেপি নেতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরই উত্তেজনা ছড়ায় লেবানন সীমান্তে, কারণ ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে ইসরায়েলে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। এবার ইসরায়েলি হামলায় এক হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন। বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় হিজবুল্লাহর এলিট রাদন বাহিনীর একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ ছড়িয়ে পড়া রোধে যখন মধ্যপ্রাচ্যে সফরে রয়েছেন, তখনই এই হামলা ও নিহতের খবর এলো। কয়েকদিন আগে লেবাননের রাজধানীতে হামলা চালিয়ে এক হামাস নেতাকে হত্যা করে ইসরায়েল। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় অন্তত 249 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 5 শতাধিক। গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 22,335 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে 9,500-এর বেশি শিশু। অন্যদিকে চলমান যুদ্ধে 1,139 ইসরায়েলি নিহত হয়েছে। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজার আল-আকসা হাসপাতালের 600 রোগী এবং স্বাস্থ্যকর্মীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তারা কোথায় আছে কেউ তা জানে না। লোহিত সাগরে আক্রমণ থেকে বাঁচতে জাহাজগুলোকে যা করতে বলল হাউসিরা। লোহিত সাগরে আক্রমণ থেকে বাঁচতে জাহাজগুলোকে নির্দেশনা দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউসি সম্প্রদায়। রোববার মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হাউসি নেতা মোহাম্মদ আলী আল হাউসি এক এক্স বার্তায় বলেন, লোহিত সাগরে চলাচলকারী প্রতিটি জাহাজকে ঘোষণা দিতে হবে যে ইসরায়েলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এবং তাদের গন্তব্য সম্পর্কে আমাদের আগাম জানান দিতে হবে, তবে তারা লোহিত সাগরে আক্রমণ থেকে বেঁচে যেতে পারবে। গত 19 নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করেছে ইয়েমেনের হাউসি সম্প্রদায়। তারা এ পর্যন্ত অন্তত 20টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। একই সাথে ইসরায়েলগামী জাহাজগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তারা দাবি করেছে, এই কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হল ইসরায়েলকে গাজায় গণহত্যা চালানো বন্ধ করা। সূত্র আরব নিউজ। হিজবুল্লাহ আগ্রাসন বাড়ালে আরেকটি যুদ্ধ দেখবে বিশ্ব, বলছে ইসরায়েল। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে উত্তেজনার মাঝেই আবারও তুঙ্গে হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত। লেবানন ভূখণ্ডে প্রবেশ করে হামাস নেতাকে হত্যার জবাবে ইহুদি ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। রোববার ইসরায়েলি ভূখণ্ডের 8 কিলোমিটার ভেতরের উত্তরাঞ্চলীয় সেনা ঘাঁটিতে 62টি রকেট ও মিসাইল হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীটি। একটি বিমান ঘাঁটি ধ্বংসের দাবিও তাদের। খবর এপির। ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে আইডিএফও। তাদের দাবি, পাল্টা হামলায় ধ্বংস করেছে হিজবুল্লাহ সামরিক স্থাপনা, হত্যা করেছে 7 যোদ্ধা, সীমান্ত এলাকায় আরও জোরদার করেছে নিরাপত্তা ব্যবস্থা। আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, হিজবুল্লাহ গতকাল নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে। উত্তরাঞ্চলীয় এয়ার কন্ট্রোল ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে দ্রুতই কাটিয়ে ওঠা হবে ক্ষয়ক্ষতিও। এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর জবাবে হিজবুল্লাহর সামরিক স্থাপনায় মিসাইল হামলা চালায় সেনারা। এতে 7 সন্ত্রাসী হতাহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন এই হামলার সাথেও জড়িত ছিলেন। এদিকে ভূখণ্ডে একের পর এক হামলার জেরে হিজবুল্লাহকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার স্পষ্ট বার্তা, আগ্রাসন চলমান থাকলে আরেকটি যুদ্ধ হবে, তাদের পরিণতিও হবে হামাসের মতোই। বলেন, বিগত কয়েক মাসে হামাসের অবস্থা দেখে শিক্ষা নিন। কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। উত্তরাঞ্চল থেকে যাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে আবার নিরাপদে ফিরিয়ে নেওয়া হবে। গত 7 অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে স্বাধীনতাকামী সংগঠনটির সমর্থনে বিচ্ছিন্ন হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তবে সম্প্রতি হামাস নেতাকে হত্যার জেরে এই সহিংসতা পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে বলে আশঙ্কা অনেকের।
গাজাবাসীর পক্ষ নিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি গাজা উপত্যকার অধিবাসীদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কয়েকজন মন্ত্রী, কিন্তু নিজেদের ভিটেমাটি ছেড়ে অন্যত্র যেতে নারাজ গাজাবাসী এবার গাজার বাসিন্দাদের পক্ষ নিয়ে ইসরায়েলের মন্ত্রীদের মতের বিপক্ষে অবস্থান নিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন। খবর বিবিসির। চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিনকেন। দোহায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজার অধিবাসীদের নিজ গৃহে ফিরে যাওয়ার অধিকার রয়েছে, তাদেরকে জোর করে ঘরছাড়া করা যাবে না। এ সময় ব্লিনকেন শঙ্কা প্রকাশ করে বলেন, গাজা ইসরায়েল সংঘাত নিরসন না করলে তা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে, তাই নিরাপত্তার স্বার্থে এ সংঘাত থামাতে হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী শনিবার বলেছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এ যুদ্ধ থামবে না। আমাদের সব জিম্মিদের ফেরত ও ইসরায়েলের শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। বন্ধুরাষ্ট্র ও শত্রুরাষ্ট্র সবাইকে উদ্দেশ্য করে বেনিয়ামিন নেতানিয়াহু একথা বলেছেন। গত 7 অক্টোবর ইসরায়েল হামাস সংঘাতের পর চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্য সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন। সোমবার তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে হামাস ও ইসরায়েলের সংঘাত সমাধানের উপায় নিয়ে আলোচনা হতে পারে। আর মঙ্গলবার ইসরায়েলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ব্লিনকেনের। ইসরায়েলিদের আস্থা হারাচ্ছেন নেতানিয়াহু। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর চলমান সংঘাতের মধ্যেই নিজ দেশে জনপ্রিয়তা হারাতে শুরু করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের এক জরিপে জানানো হয়েছে, 64% ইসরায়েলি বিশ্বাস করেন যে গাজার সংঘাতে নেতানিয়াহু তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেননি। 3 মাসের বেশি সময় ধরে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত চলছে। অপর একটি জরিপে দেখা গেছে 46% মানুষ মনে করে যে ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ সরকার পরিচালনা ক্ষেত্রে নেতানিয়াহুর চেয়ে বেশি যোগ্য। তবে 25% মানুষ এখনও নেতানিয়াহুকেই যোগ্য নেতা হিসেবে পছন্দ করেন। ওই জরিপ বলছে, এখন যদি ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয় তবে গান্তজ দলের 33 আসনে জয়ী হবে এবং নেতানিয়াহু লিকুদ পার্টি জয়ী হবে মাত্র 20টি আসনে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। সে সময় প্রায় 250 ইসরায়েলি নাগরিককে জিম্মি হিসেবে অপহরণ করা হয়। এখনও শতাধিক জিম্মি হামাসের হাতে আটক রয়েছেন। তাদের মুক্তির বিষয়ে নেতানিয়াহু সরকার তেমন কিছুই করছে না, বরং গাজা হামলা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। জিম্মিদের মুক্ত করতে না পারার কারণে ইসরায়েলের অভ্যন্তরে নেতানিয়াহুর প্রতি ক্ষোভ বেড়েছে। এর ফলে নিজ দেশেই জনপ্রিয়তা হারাচ্ছেন তিনি। সম্প্রতি কয়েক দফায় নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। এদিকে চাপ দেওয়া উচিত নয় এবং শর্ত সাপেক্ষে তাদের নিজেদের বাড়িঘরে ফিরে যেতে দিতে হবে। সম্প্রতি বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন। তাদের এমন বক্তব্যের নিন্দা গাজা যুদ্ধে দ্রুত অবসানে দিচ্ছেন কাজ করছে বলছে ইতালি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধের দ্রুত অবসান এবং বেসামরিক নাগরিকদের প্রাণহানি রোধে বিশ্বের স্বল্পোন্নত 7 দেশের জোট G7 কাজ করছে। সোমবার জোটটির 2 সদস্য দেশ যুক্তরাজ্য ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপের পর এমন তথ্য জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও তাজানি। খবর রয়টার্সের। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনার সঙ্গে ফোনে কথা বলেছেন তাজানি। ফোন আলাপে তিনি নির্দিষ্ট কয়েকটি লক্ষ্য অর্জনে গাজায় সংঘাতে জড়িত পদক্ষেপগুলোর উপর G7 থেকে যৌথভাবে চাপ দেওয়ার পরামর্শ দিয়েছেন। দ্রুত মসজিদ খালি না করলে ভুগতে হবে ভারতীয় মুসলিমদের, হুঁশিয়ারি বিজেপি নেতার। ফের বিতর্কের জন্ম দিলেন ভারতের কর্ণাটকের সাবেক মন্ত্রী বিজেপি নেতা KS ঈশ্বরাপ্পা। বিজেপি নেতা তার দেশের মুসলিমদের লক্ষ্য করে বলেন, মুসলমানদেরকে ভেঙে ফেলা মন্দিরের জমিতে নির্মিত মসজিদগুলো খালি না করলে এর পরিণাম ভোগ করতে হবে। মানে মুসলিমদের স্বেচ্ছায় এই মসজিদ ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার বেলাগাভিতে হিন্দু শ্রমিকদের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ঈশ্বরাপ্পা বলেন, মথুরা সহ আরও 2টি জায়গায় বিবেচনায় রয়েছে। আদালতের রায় হয়ে গেলে আজ হোক বা কাল আমরা মন্দির নির্মাণের কাজ চালিয়ে যাব, এতে কোনো সন্দেহ থাকা উচিত নয়। ঈশ্বরাপ্পা আরও বলেন, 22 জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধনের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। কাশী বিশ্বনাথ মন্দিরের বিষয়ে আদালতে কার্যক্রম হিন্দুদের পক্ষে মথুরায় কৃষ্ণ মন্দিরের জন্য সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। একের পর এক সবকিছু হয়ে যাবে। সূত্র এই সময় ও পূবের কলম।